যশোরে বিএনপির ব্যাপক ভরাডুবি ঘটেছে। যশোরে ৬টি আসনে ৫টিতে জামাত ও অপরদিকে একটিতে বিএনপির জয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বাংলাদেশের জামাতে ইসলামী এবং একটিতে বিএনপির বেসরকারিভাবে জয়লাভ করেছে। কেন্দ্রভিত্তিক ঘোষিত ফলাফলে এই চিত্র পাওয়া গেছে। যশোর ১ শার্শা আসনে জামাতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। যশোর ২ ঝিওরগাছা ও চৌগাছা আসনে জামাতের ডক্টর মোসলেম উদ্দিন ফরিদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। বিএনপির সাবিরা সুলতানা ওরফে সাবিরা সুলতানা মুন্নি ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। যশোর ৩ সদর আসনে একমাত্র বিএনপির প্রার্থী আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। জামাতের আব্দুল কাদের ওরফে ভিপি কাদের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। যশোর ৪ বাঘারপাড়া ও অভয়নগর আসনে জামাতের অধ্যাপক গোলাম রসুল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। বিএনপির মতিয়ার রহমান ফারাজি ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। যশোর ৫ মনিরামপুর আসনে জামাতের গাজী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীক ও বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। যশোর ৬ কেশবপুর আসন জামাতের অধ্যাপক মোক্তার আলী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। ডেভিল মিনার, বিডি নিউজ প্লাস।